ডিএনএ রিপোর্ট ৭২ ঘন্টার মধ্যে পেলে ঈদের আগেই চার্জশিট, বলেছেন আইনমন্ত্রী। ধর্ষণ নির্যাতন বাড়ছে শিশুদের উপর, ইউনিসেফের গভীর উদ্বেগ। পাটোয়ারির উপর হামলার ঘটনায় ছাত্রদল নেতাসহ ১১৫ জনের বিরুদ্ধে মামলা। শেষ হলো হজ ফ্লাইট, সৌদি পৌঁছেছেন নিবন্ধিত সব হজযাত্রী। ঈদের আগে স্বর্ণের দামে পতন, ভরিতে কমল ২,১৫৮ টাকা। গ্রিন কার্ডের আবেদনে নতুন নিয়ম চালু করল যুক্তরাষ্ট্র। সরাসরি চুক্তিতে শ্রীলঙ্কান লিগে খেলবেন সাকিব। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নাগরিক প্রতিদিন নিউজরুম ইনসাইট থেকে। সঙ্গে আছি আমি ফারজানা নিকিতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ডিএনএ রিপোর্ট ৭২ ঘন্টার মধ্যে পেলে ঈদের আগেই চার্জশিট গঠন করা হবে বলে জানিয়েছে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। শনিবার এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, ডিএনএ না করে চার্জশিট দেয়া হলে বিচার প্রশ্নবিদ্ধ হবে। এই ধরনের মামলায় ডিএনএ খুব গুরুত্বপূর্ণ প্রমাণ। তিনি আরও বলেন, রামিসার ডিএনএ রিপোর্ট আসতে ৭২ ঘন্টার বেশি সময় লাগবে না। ঈদের আগে চার্জশিট দিতে পারলে ঈদের পর বিচার কাজ শুরু করা যাবে। এতে জনগণের প্রত্যাশা পূরণ হবে বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশে সম্প্রতি শিশু ও নারীদের উপর নির্মম সহিংসতা, ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে জাতিসংঘ শিশু তহবিল। বিশেষ করে যে জায়গাগুলোতে শিশুরা নিরাপদ থাকার কথা, সেখানেই তারা নির্মমতার শিকার হচ্ছে বলে সংস্থাটি জানিয়েছে। এক বিবৃতিতে ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স বলেন, শিশুদের উপর এই বর্বরতা অবশ্যই বন্ধ করতে হবে। ২০২৬ সালের শুরু থেকে বাংলাদেশ নারী ও শিশুদের উপর যৌন ও পাশবিক সহিংসতা বৃদ্ধির খবর পাওয়া যাচ্ছে। এটি দেশব্যাপী শিশু এবং জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা ব্যবস্থা জোরদার করার জরুরি প্রয়োজনীয়তাকে সামনে এনেছে। ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি সহ কেন্দ্রীয় নেতাদের উপর হামলার অভিযোগে ছাত্রদলের ৮ নেতার নাম উল্লেখ সহ অজ্ঞাত ১১০ থেকে ১১৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে। শুক্রবার রাতে ঝিনাইদহ সদর থানায় মামলাটি দায়ের করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারিকুল ইসলাম তারেক রেজা। এরপরে বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ থানার সামনে বিক্ষোভ করেন। পরে জেলা বিএনপির নেতারা বিক্ষুব্ধদের সরিয়ে দেন। এরপর পুলিশের সহযোগিতায় ঝিনাইদহ ত্যাগ করেন নাসির উদ্দিন পাটোয়ারি সহ এনসিপির অন্যান্য নেতৃবৃন্দ। বাংলাদেশ থেকে চলতি বছরের হজ ফ্লাইট শেষ হয়েছে। সৌদি আরবে পৌঁছেছেন বাংলাদেশ থেকে নিবন্ধিত সব হজযাত্রী। ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত হজ ফ্লাইটে ব্যবস্থাপনা সদস্য সহ সৌদি আরবে পৌঁছেছেন ৭৯,১৬৪ জন বাংলাদেশি হজযাত্রী। এবার মোট ২০১টি ফ্লাইটে সরকারি মাধ্যমে ৪,৪৬৪ জন এবং বেসরকারি মাধ্যমে ৭৩,৯২৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। হজ শেষে ৩০ মে ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ৩০ জুন। ঈদ উল আজহাকে সামনে রেখে দেশের বাজারে কমল স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন নতুন করে প্রতি ভরিতে ২,১৫৮ টাকা কমানোর ঘোষণা দিয়েছে। ফলে ২২ ক্যারেটের ১ ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২,৩৫,৯৬৩ টাকা। শনিবার বাজুস এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। বাজুস বলছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে। এখন থেকে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি অথবা গ্রিন কার্ডের আবেদনের জন্য অস্থায়ী ভিসাধারীদের আর দেশটিতে অবস্থান করার প্রয়োজন নেই। নিজ দেশে ফিরে গিয়ে মার্কিন দূতাবাসের মাধ্যমে তারা আবেদন করতে পারবেন। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা সংস্থা। বিবৃতিতে বলা হয়েছে, যেসব বহিরাগত যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করতে চান তারা যেন অবশ্যই দেশের বাইরে থেকে কনসুলার প্রক্রিয়ায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করেন।
এখনও অবসর ঘোষণা না করলেও দীর্ঘদিন বাংলাদেশের জার্সিতে খেলেন না সাকিব আল হাসান। সম্প্রতি কোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও দেখা যায়নি তাকে। তবে এবার জানা গেল লঙ্কা প্রিমিয়ার লিগে যোগ দিচ্ছেন তিনি। সরাসরি চুক্তিতে এলপিএল এর দল জাফনা কিংস ভিড়িয়েছে বাংলাদেশের এই অলরাউন্ডারকে। নিজেদের ফেসবুক পেজে ঘোষণা দিয়েছে এলপিএল তাদের ফেসবুক পেজে লিখেছে, কিংসে যোগ দিলেন গ্লোবাল টি-20 জাদুকর সাকিব আল হাসান। এলপিএল 2026 সামনে রেখে জাফনা কিংসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। দর্শক, এই ছিল নাগরিক প্রতিদিন নিউজরুম ইনসাইট থেকে সর্বশেষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।